ভালোবাসার ওপর দিয়ে বিশ্বাস একদমই উঠে গেছে। সত্যি কথা, হয়তো বা আমার পরিবারটাকে কাঁদিয়ে এসেছিলাম বলেই আজকে আমি সুখী হতে পারছি না। আজ এই জায়গায় দাঁড়িয়ে সত্যিই ফিল করি যে 5 বছর আগে এই ভুলটা না করলেই হয়তো ভালো হতো। আমরা ফ্যামিলির কোনো সাপোর্টই কোনো রকমভাবেই পাই না, দুজনকে মানে বিয়ে না করলেই ভালো হতো। সব থেকে বড় ব্যাপার এটাই, মানে অনেক মানুষকে হেল্প করেও তাদের কাছে আজকে আমরা তাদের কাছে কোনো মূল্যই নেই এরম বলতে পারো। বাবা মার দেখে বিয়ে করাটাই সব থেকে বেটার। আমার বলার কোনো অধিকার নেই যে তুমি ওই মানুষটাকে, হিন্দু ছেলেটাকে ভালোবাসো, তুমি বিয়ে করো না, তুমি সুখে থাকবে না। মানে একটা বেকার ছেলের হাত ধরে তুমি যদি ভাবো যে সেই ছেলেটার কাছে যাওয়ার পর আমি তার জীবনটা গুছিয়ে দেবো, সেটা কখনোই হয় না। যে তুমি আমার জন্য কি করেছো, কিন্তু তুমি তার জন্য করেছো, একটু হলেও করেছো। আমিও বলি, তোমাদের দাদা ভাইও বলে যে ভালোবেসে বিয়ে করে ভুল হলো। এবার তোমরা ভাবো যে আমি কতটা ভালো আছি, কতটা খারাপ আছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ কোনো ডেলি লাইফস্টাইল নিয়ে আসিনি বা কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমাদেরই রিকোয়েস্ট ভিডিও, অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো, তার জন্যই আজকে আমি হাজির হয়ে গেছি। দেখো সেজে গুজে আজকে আমাকে কেমন লাগছে সর্বপ্রথম সেটা কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসাটা জানিও, যে নন্দিনীদি তোমাকে এতটা ভালো লাগছে আর এতটা খারাপ লাগছে। আর এই যে শাড়িটা পরেছি, আমি জানি এই শাড়িটা মোটামুটি আমি 3 বছর পরে পড়ছি, 3 বছর নয় 4 বছর পর। প্রথম সরস্বতী পুজো আমার এখানে, প্রথম সরস্বতী পুজোয় আমি ঘুরতে গিয়েছিলাম, ভিডিও ছাড়া আছে, আমরা গিয়েছিলাম মগরাতে ঠাকুর দেখতে। সেই বছরে প্রথম এই শাড়িটা আমার বড় আমাকে গিফট করেছিল। শাড়িটা পরায় আর হয় না গো, সেই পুজোতে পরেছিলাম আর একটা ভিডিও বানিয়েছিলাম। তো ঠিক আছে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই। আগে মন দিয়ে তোমরা শোনো, সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, কেন এখন মাঠে রোয়া চলছে, ট্র্যাক্টর চারিদিকে গাঁ করতে থাকছে। তো ভাবলাম তোমাদের প্রশ্নের উত্তর চলো দিই, তোমরা এতটা রিকোয়েস্ট করছো আর তোমাদের জন্যই তো আমি এখানে হাজির আছি। তোমরা প্রশ্ন করবে আর আমি উত্তর দেবো না, সেটা তো হয় না। তো এই প্রশ্নটা তোমরা অনেক দিন ধরে করছো, আর একজন করনি, বহুজন মিলে করেছো। আমার ছোট ছোট ভাইরা বোনেরা ভিড়ে কমেন্ট করছো। ইনস্টাগ্রাম তো ভরে ইনস্টাগ্রাম, তারপরে তোমার কমেন্ট বক্স তো ভরেই প্রশ্নটা আসে। তো আমার খুব একটা সময় হয় না। আগে তো এই প্রশ্নের উত্তরের ভিডিও তো আমি প্রচুর পরিমাণে বানাতাম, কিন্তু এখন আর সেইভাবে হয় না, এখন সময় দিতে পারি না, এখন জীবনটাই অন্যরকম, মানে সময় পরিস্থিতি একদমই আলাদা। আগে প্রচুর পরিমাণে ভিডিও দিতাম তোমাদেরকে, এখন সেভাবে ভিডিও দেওয়া হয় না। তাই ভাবলাম চলো 2-3 দিন ধরে ভিডিও বানানো হয়নি, তো এতে আমার একটা ভিডিও বানানো হয়ে যাবে, আর তোমাদের পুরো একদম প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার একটা ভিডিওর মাধ্যমেই হয়ে যাবে, অনেক সবারই প্রবলেম সলভ হয়ে যাবে। তো অনেকদিন ধরেই তোমরা আমাকে একটা কমেন্ট করছো যে দিদি ভাই ভালোবেসে বিয়ে করাটা ঠিক নাকি বাবা মা বিয়ে করাটা ঠিক। তো তোমরা এই প্রশ্নটা আমাকে অনেক সবাই করছো, হিন্দু মুসলিমে বিয়ে নিয়েও করছো, আর এমনিও নর্মাল ভালোবেসে বিয়ে নিয়েও করছো। তো আমি হিন্দু মুসলিমের টপিকটা একদমই এখন বাদ দিয়ে দিলাম, এই ধরনের টপিক আমার একদমই ভালো লাগে না। তবে যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে প্লিজ বলো যে ভালোবেসে বিয়ে করলে কতটা মানুষ সুখে থাকে, না বাবা মার দেখা ছেলেকে বিয়ে করলে বেশি মানুষ সুখে থাকে। তুমি তো ভালোবেসে দিদি বিয়ে করেছো, তুমি কতটা সুখে আছো সেটা আমাদেরকে একটু জানিও। এখানেই দেখো একজনা কমেন্ট করেছে, একটা বোনটার বাড়ি হচ্ছে তোমার ডানকুনিতে বাড়ি। তো বোনটা আমাকে মেসেজ করেছিল, আচ্ছা ভালোবেসে বিয়ে করাটা কি খারাপ, তোমার কি মনে হয়? এই কমেন্টটা করেছে যে ভালোবেসে বিয়ে করাটা কি খারাপ। ভালোবেসে বিয়ে করাটা একদমই খারাপ নয়, ভালোবেসে বিয়ে করা সত্যি খুব ভালো। ভালোবেসে বিয়ে করলে মনের মানুষটাকে পাওয়া যায়, প্রিয় মানুষটাকে পাওয়া যায়। কিন্তু আবার একদিক দিয়ে বলবো ভালোবেসে বিয়ে করাটা ভালো না, ভালোবেসে সবার জন্য ভালো নয়। তুমি কতটা ভালো থাকবে সেটা তোমার লাইফ পার্টনার যতটা ভালো হবে তুমি ততটাই কিন্তু সুখে থাকবে বা ভালো থাকবে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো চলো তারপরে একটা কমেন্ট পড়ি। বলছি দিদি সত্যি করে বলো না, ভালোবাসার মানুষকে বিয়ে করলে সত্যি কি ভালো থাকা যায়? তুমি তো করেছো, তো তাই তুমি ভালো বলতে পারবে। ভালোবাসার মানুষটাকে বিয়ে ভালো থাকা যায়, ওই যে একটা কথাই বললাম যে ভালোবাসার মানুষটার উপরে ডিপেন্ড করবে তোমার ভালোবাসার মানুষটা কতটা ভালো, সেটাই সব থেকে বড় ব্যাপার। ভালোবেসে বিয়ে করা অন্যায় নয়, ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক হতেই পারে না কোনো দিক দিয়ে, আমি এটাই বলবো। তো আমি তো বিয়ে করেছি, তো আমি বেশি ভালোভাবে জানবো এরকম কিছু ব্যাপার নয়, যে আমি জানবো তোমরা কেউ জানবে না এরকম কোনো ব্যাপার না, সবাই জানবে ভালোবাসাটা কি। তবে আমার মতে বলে যে আমি যেটা বুঝি, ভালোবেসে বিয়ে করেছি, আজকে আমি 5টা বছর আমার এখানে মানে লাইফ চলছে,
যেমন তেমন করে কতটা ভালো কতটা খারাপ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তবে একটা কথাই বলবো যে আমার দিক দিয়ে যদি বলো যে ভালোবেসে বিয়ে করে তুমি কতটা খুশি আছো, এই কমেন্টগুলো অনেকেই করো বা তোমরা দেখতেও পাও আমার কমেন্ট বক্সে যে তুমি ভালোবেসে কতটা খুশি আছো। লাইভ ভিডিওতে এলেই অনেকে বলে যে তোমাকে দেখে মনে হয় না যে তুমি সুখে আছো, এরম কিছু ব্যাপার নয়। আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, আমি যে খুব ভালো আছি তাও না, আমি যে খুব খারাপ আছি তাও না। এবার তোমরা ভাবো যে আমি কতটা ভালো আছি কতটা খারাপ আছি। আমি যে ভীষণ খারাপ আছি এটা একদমই কিন্তু না। তুমি কতটা ভালো থাকবে সেটা তোমার পরিস্থিতি তোমাকে দেখাবে বা বোঝাবে তুমি কতটা ভালো আছো না আছো। তো আমি খুব বেশি ভালো নেই আর খুব বেশি খারাপও নেই, আমার পরিস্থিতি অনুযায়ী আমার ভালো থাকা বা খারাপ থাকাটা ডিপেন্ড করে আমার ওপরই। মানে আমি কতটা ভালো থাকি এটা আমার সময় বলে, আর আমি কতটা খারাপ থাকি সেটাও আমার সময় বলে। তবে আমি একটা কথাই বলবো, ভালোবেসে বিয়ে করার থেকে আমার মনে হয় বাবা মা দেখে দিলে সব থেকে ভালো বা বেশি সুখে থাকা যায়। কারণটা বলি, বাবা মা দেখে দিলেও যে সবাই সুখে থাকবে এরকমও কিছু ব্যাপার নয়। ওই যে বললাম, তুমি যার সাথে সংসার করবে সেই মানুষটা কতটা ভালো সেটার ওপরে তোমার সারা জীবনের ব্যাপার, পুরো লাইফের ব্যাপার, যে তুমি কতটা ভালো থাকতে পারো। আমার যেন মনে হয় ভালোবেসে বিয়ে করাটা কীরকম, আমরা ভালোবেসে বিয়ে করি, একে অপরের সাথে আমাদের একটা চেনা জানা পরিচয় একটা বহু দিনেরই থাকে। কেউ 5 বছর রিলেশনে থাকে, কেউ 10 বছর থাকে, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 1 মাস, এরকম রিলেশনে যাওয়ার পরে মানুষ সিদ্ধান্ত নেয় বিয়ে করার। তবে এই 5 বছর 10 বছর 6 মাসের মানে একটা দুজনাকে জানা, দুজন দুজনকে চিনছো জানছো, তোমার ভালো লাগা ভালো কোনটা লাগছে না কোনটা, মানে এরকম একটা বিষয় থাকে। তোমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুটাই সেই মানুষটা জানছে, তুমিও তারটা জানছো সেও তোমারটা জানছে। এখানে কি বলো তো, বিয়ের পরে আমার মনে হয় 6 মাস 1 বছর সেই সম্পর্কটা সুন্দর থাকে, যেটা তোমরা লাভ করে বিয়ে করছো, লাভ ম্যারেজ করে। তো আমার মনে হয় বাবা মার দেখায় বিয়ে করাটা কীরকম হয়, তোমার হারে একটা সমস্যার সমাধান কিন্তু বাবা মার কাছে পাবে। আর লাভ ম্যারেজ করে বিয়ে করলে কিন্তু কোনো সমস্যার সমাধান কিন্তু পাবে না। যেটুকুনি করতে হবে নিজেদেরকে একে অপরের সাথে ডিসকাস করে করতে হবে। আর বাবা মা দেখে দিলে সারা জীবন তোমার একটা কোনো ভুল থাকলেও বাবা মার কাছে গিয়ে অভিযোগ করতে পারবে যে আমার এই ফ্যামিলিটার সাথে মন্দামন্দি হচ্ছে, আমার ঠিক একটা মানে সম্পর্কটা ভালো লাগছে না, আমার লাইফ পার্টনারটা ভালো নয়। সেখান থেকে বাবা মা তোমার অনেকটা হেল্প করতে পারবে। কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করলে কি হয়, আমরা সেটা নিজেদের ডিসিশনে নিজেরা করি, নিজেদের লাইফ নিজেরা বেছে নিই। তো সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এটা 100-এর মধ্যে 90% মানুষের কিন্তু এটা হয়, 100-র মধ্যে 90% মানুষ দেখেছি বলেছে, বেশিরভাগই মানুষ ভালোবেসে বিয়ে করে আমি ভুল করলাম, ভালোবেসে বিয়ে করে আমি সুখে নেই। আমিও বলি, তোমাদের দাদা ভাইও বলে যে ভালোবেসে বিয়ে করে ভুল হলো। আমিও বলি যখন খুব কষ্ট হয় বাড়ির জন্য, ফ্যামিলিগত প্রবলেম হয় বা বাড়ির জন্য মন খারাপ করে, তখন বলি দূর ভালোবেসে বিয়ে করে তোমাকে আমার ভুলই হলো, আমি আমার পরিবার আত্মীয় স্বজন সবাইকে হারালাম, কাউকে পেলাম না। মানে মেনে নিলে তো খুবই ভালো, মেনে নেওয়ার পরও মানে এই যে দুজনের মধ্যে একটা ব্যাপার থাকে, একটা কিছু সমস্যা হলেই কিন্তু তোমাকে শুনতে হবেই যে তুমি আমার জন্য কি করেছো। আর সব থেকে বড় ব্যাপার, একটা বেকার ছেলেকে বিয়ে করাটা সব থেকে খারাপ। মানে একটা বেকার ছেলের হাত ধরে তুমি যদি ভাবো যে সেই ছেলেটার কাছে যাওয়ার পরে আমি তার জীবনটা গুছিয়ে দেবো, সেটা কখনোই হয় না। হ্যাঁ, তুমি তার জীবনটা কিন্তু তার সাথে সাথে গোছাবে, তারপরেও যখন সেই মানুষটা অনেকটা কষ্ট দুঃখে থাকবে, কিন্তু তখন তোমাকে এটা শুনতেই হবে যে তুমি আমার জন্য কি করেছো। কিন্তু তুমি তার জন্য করেছো, একটু হলেও করেছো, কিন্তু তোমাকে শুনতেই হবে সব সময়। আর একটা ফ্যামিলিগত কিছু প্রবলেম হলেও কিন্তু তোমাকে এই কথাটা শুনতে হবে, কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস যে আজকে সেই মেয়েটার জন্য আমাদের এত প্রবলেম হচ্ছে। এগুলো কিন্তু তোমাকে ফেস করতেই হবে, এগুলো আমিও করেছি বা করে যাই এখনও। আর রইল হিন্দু মুসলিমে বিয়ে, হিন্দু মুসলিমের বিয়েটা একদমই সম্পূর্ণটাই আলাদা, একটা সমাজ আলাদা, পরিবেশ আলাদা, সব কিছুটাই আলাদা হয়। একটা মানে পরিবেশ থেকে একটা হিন্দু মুসলিমের বিয়েটা কেমন, একটা অন্য সমাজ থেকে তুমি একটা অন্য সমাজে আসছো, এই সমাজে তুমি হাজার মানিয়ে গুছিয়ে নিয়ে চললেও কিন্তু তোমাকে পদে পদে মানুষ অপমান করে যাবে, সেগুলো কিন্তু সব সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারো তাহলেই তোমরা সিদ্ধান্ত নেবে, নাহলে নিও না। আমি বলবো, কিন্তু আমার বলার কোনো অধিকার নেই যে তুমি ওই মানুষটাকে, হিন্দু ছেলেটাকে ভালোবাসো, তুমি বিয়ে করো না, তুমি সুখে থাকবে না। যে যার জীবনের ডিসিশন সেটা নেওয়ার অধিকার আছে, তোমার পুরো সম্পূর্ণ অধিকার আছে তুমি কার সাথে ভালো থাকবে কার সাথে খারাপ থাকবে, এটা একদমই তোমার ওপরে নির্ভর করে। তো আমার ক্ষেত্রে বলবো, আমি তো মানে যে খুব বেশি খারাপ আছি তা কিন্তু নয়। আমি ওই যে বললাম, আমি সময় পরিস্থিতি মানে আমার সময় বলে আমি কতটা ভালো আছি কতটা খারাপ। একটা মানুষ সবসময় যে ভালো থাকবে তা কখনোই না, একটা মানুষ যে সবসময় খারাপ থাকবে তাও কিন্তু না। আর এই সমাজে আমাদেরকে মানিয়ে নিতেই কিন্তু আমাদেরকে জীবন পার করতে হবে।
মেয়েদের কথাতেই আছে, মেয়েদেরকে মানিয়ে নিতে নিতেই মেয়েদের জীবন শেষ হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথা। তো ভালোবেসে বিয়ে করাটা কিন্তু ভুল নয়, ভালোবেসে বিয়ে করাটা ভালো, কিন্তু ভালোবেসে বিয়ে করলে ওই যে মানুষটা কতটা ভালো সেটার ওপরেই তোমার জীবনটা সুখ দুঃখ নির্ভর করবে। তবে আমার যেন মনে হয় বাবা মার দেখে বিয়ে করাটাই সব থেকে বেটার, কারণ কিছু হলে কিন্তু বাবা মাকে তুমি অভিযোগ করতে পারবে, আর ভালোবেসে বিয়ে করলে কিন্তু তোমার কোনো মুখ থাকবে না যে এই প্রবলেমটা হচ্ছে, এখানটা ছেড়ে তুমি আবার চলে যাবে, এটা কিন্তু কখনো হয় না। হ্যাঁ, বা কিছু কিছু সময় বাবা মা দেখে দিচ্ছে বলেই যে করতে হবে এরকমটাও নয়, ছেলেটাকে দেখবে, ছেলেটা কতটা ভালো কতটা খারাপ সম্পূর্ণটাই 2 দিন 5 দিন তার সাথে কথা বলে 6 মাস 1 বছর রিলেশনে থাকার পরে ছেলেটাকে জানলে চিনলে সমস্ত কিছুটাই, তার রাগ কতটা, তার ভালোবাসা কতটা পাচ্ছ না পাচ্ছ সব কিছুটাই দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া জীবনের সবথেকে বড়। এটা একটা সারা জীবন একটা মেয়ের লাইফ নির্ভর করে। তারপরে কি বলতো, ভালোবেসে যে আমরা বিয়ে করি, বিয়ে করার পরে নিজেরা নিজেদের ডিসিশান নিয়ে নিই, সেই মুহূর্তে মনে হয় যে না আমরা ভালোবেসেছি, মানুষটাকে তো পেয়ে গেছি, আমার প্রিয় মানুষটাকে আমরা পেয়ে গেছি। এখানেই সবথেকে বড় মেয়েরা ভুল করে বা ছেলেরাও করে। শুধু যে ছেলেদের এখানে দোষ থাকে তা নয়, একটা মেয়েকেও বুঝতে হবে আর একটা ছেলেকেও বুঝতে হবে। একটা মেয়েও তার পরিবার ছেড়ে তার সেই ছেলেটার কাছে আসছে, আর যেই ছেলেটাও বিয়ে করবে সেই ছেলেটাও কিন্তু তার পরিবারের খিলাপে গিয়েই তোমাকে নিয়ে আসবে। এটা কিন্তু দুজনকেই বুঝে নিতে হবে, দুজনের মধ্যেই। তো সেই ক্ষেত্রে আমি বলি, আমাকে অনেকে বলে খারাপ আছে, হ্যাঁ আমি খারাপ আছি, অবশ্যই খারাপ আছি, কারণ এখন সময় এমনই হয়ে গেছে আমাদের দুজনার মধ্যে একটা মানে বেশিরভাগটা আমাদের এখন অভিমানই চলতে থাকে। কারণ হচ্ছে যে কোনো পুরুষ মানুষের কাজবাজ ভালো না হলে, তারপরে হাতে টাকা পয়সা না থাকলে সব ছেলেরই একটা টেনশন থাকে। টেনশনটা কী নিয়ে থাকে, যে আমাকে সংসার চালাতে হবে, আমাকে নিজের কাজবাজে উন্নতি করতে হবে, এটা থাকে। সব থেকে বড় প্রবলেম থাকে তার সংসার চালানোটা। সংসার চালানো এতটাও মুখের কথা নয় একটা ছেলের দিক দিয়ে, যেখান থেকে ফ্যামিলির কোনো সাপোর্ট কিন্তু পাওয়া যায় না। আমরা ফ্যামিলির কোনো সাপোর্টই কোনো রকমভাবেই পাই না। আমাদেরকে কিন্তু অনেক ভালোবাসার মানুষরা অনেক সাপোর্ট করে, অনেকই হেল্প করে, তো আমরা ফ্যামিলিগত কোনো রকম কিচ্ছু সাপোর্ট পাই না। যেটুকুন করতে হয় নিজেদেরকে করতে হয়। তাই এখন আমাদের দুজনের মধ্যে বেশিরভাগই এখন অভিমানটাই চলে বেশি, কারণ এখন আমার বরের অফ সিজন চলছে, কাজবাজ খুব একটা থাকে না। হয়তো কোনো সময় মুড অফ আছে আমার, সব ভিডিওতে কেউ বুঝতে পারলো, আমি তো বেশিরভাগটাই হাসি খুশি নিয়ে ভিডিও করি, কোনো রকম মনে কষ্ট নিয়ে। কিন্তু আমার সারাদিনের একটা ভিডিও থাকে, কিছু না কিছু মানুষ নোটিস করেই যে আজকে নন্দিনীর একটু মন খারাপ মনে হচ্ছে, নন্দিনীর মুখে হাসি নেই। হ্যাঁ, সব সময় যে মুখে হাসি থাকে তা নয়, আমাদের সমস্যা চলতেই থাকে, দিনের পর দিন চলতেই থাকে, যখন আমাদের কাজবাজটা খুবই কম থাকে। তারপরে এই সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাক্টিভ আছি, সোশ্যাল মিডিয়াটা নিয়ে অনেক টেনশন হয়। যখন ভিডিও চলে না, ভিউজ কম আসে, তখন মনটা হয় এত কষ্ট করছি, এত খাটছি, তাও হয় না, বরকে হেল্প করতে পারছি না, তখন মনটা খারাপ হয়। নিজেরও মন ভালো থাকে না, আর ওরও হয়তো মন ভালো থাকে না, তখন খুঁটিনাটি দুজনের মধ্যে হয়েই যায়। এর মানে এই নয় যে ওকে বিয়ে করেছি বলে আমার জীবনটা খারাপ হয়ে গেছে, বা আমাকে ও বিয়ে করেছে বলে ওর জীবনটা খারাপ হয়ে গেছে, কারণ এগুলো সময় সব সময় মানুষের ভালো যায় না। তো তাই আমাকেও জিজ্ঞাসা করছে যে তুমি সত্যি বলো না, ভালোবেসে বিয়ে করাটা কি খারাপ? না, একদমই খারাপ নয়। তবে আমার যেন মনে হয় বাবা মার দেখে বিয়ে করাটাই সব থেকে বড় মানে ঠিক সিদ্ধান্ত, এরম একটা ভালো, মানে বাবা মার দেখে বিয়ে করলে তুমি আর একটা প্রবলেমের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে। আর নিজে নিজে বিয়ে করলে কিন্তু কোনো প্রবলেমের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ যেটা করতে হবে নিজেকেই করতে হবে। তুমি বাবা মার কাছে বলতে গেলেও বাবা মা তোমার মুখ ঘুরিয়ে অবশ্যই নেবে, সেরকমই যদি বাবা মা হয় যে তুই তো নিজে দেখে করেছিস, তাহলে এবার তুই তোর জীবনটা তুই বাঁচকে যা। কিন্তু বাবা মাদেরও যদি মেয়ের সন্তানদের প্রতি একটা ভালোবাসা থাকে, তখন বাবা মা কি বলবে যে মেয়েটা করলেই বা আমরা দেখেই যদি দিতাম, মেয়েটার যদি এরকমই হতো, তখন সেক্ষেত্রে পরিবারের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যায়, কিন্তু বেশিরভাগটাই পাওয়া যায় না। অনেক মানুষকে আমরা হেল্পও করেছি, হ্যাঁ পালাতেও সাহায্য করেছি, তাদেরকে রাখা দায়িত্ব সব কিছুটাই করেছি। পরবর্তীকালে তারা আমাদেরকে ভুলে গেছে, এরকম একটা ব্যাপার। মানে অনেক মানুষকে হেল্প করেও তাদের কাছে আজকে আমরা তাদের কাছে কোনো মূল্যই নেই, এরকম বলতে পারো। বাড়ি থেকে বেরোবার সময় মানে এমন আবভাব দেখে বেড়ায় যেন আমরা কতটাই মানে তাদের প্রিয়, আমাদেরকে সারা জীবন মনে রাখবে এরকম কথা দিয়ে বেরোয়। কিন্তু তারপরেও যখন এখানে আসে মানে আমরা হেল্প করি তাদেরকে যখন বিয়ে দেওয়া থেকে রাখা থেকে সম্পূর্ণটা করি, ফ্যামিলির লোক যখন মেনে নেয় আর নেয়, তখন তারা এমন ভাব দেখি চলে যায় যেন আমরা কেউই নয়, মানে বলার প্রয়োজনও মনে করে না। ওর জন্য কি বলো তো, কাউকে হেল্প করতে আমাদেরও ইচ্ছা করে না। অনেকে সবাই বলো না যে দিদি হেল্প করো না, তোমাদের মতন আমরাও ভালোবাসি, বিয়ে করতে চাই,
কিন্তু অনেকবার ঠকেছি, তোর জন্য ভালো লাগে না। জানি কেউ কাউকে কখনোই মনে রাখে না, নিজের আপনরা মনে রাখেন আর দূর সম্পর্ক কেউ মনে রাখে। তাও একটা মানুষের আশা যে ওই মানুষটাকে হেল্প করলাম, হয়তো তাদের কাছে আমাদের মূল্যটা অনেকটাই বেশি, আমাদেরকে মনে রাখবে সারা জীবন। যেহেতু তারা একে অপরের সাথে এক হচ্ছে, অনেক কষ্ট, অনেক বাধা, অনেক কিছু পার করে তাদেরকে আমরা এক করছি, তারপরেও যখন ভুলে যাই তখন ইচ্ছা করে না যে আর কোনো মানুষকে হেল্প করব। তবে এত পরিমাণে এত সবাই কমেন্ট করছো, প্লিজ হেল্প করো না, কিভাবে বিয়ে করলে কি হয় না হয়, এগুলো সব ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। হিন্দু মুসলিমে বিয়ে করলে কি কি প্রবলেম হতে পারে, ভালোবেসে বিয়ে করলে কি কি প্রবলেম হতে পারে, রেজিস্ট্রি করে বিয়ে করলে কি হতে পারে, কি লাগে না লাগে, সমস্ত কিছুটা আমি দিয়ে রেখেছি। তো তোমরা গিয়ে দেখতে পারো আমার পিছনের ভিডিওগুলো। সব সময় তো একই টপিক নিয়ে ভিডিও বানানোটাও ঠিক নয়। তবে এই কমেন্টগুলো অনেক দিন ধরেই আসছিল বলে ভাবলাম যে না চলো। আর এই কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগলো, একটা বোনের ডানকুনি থেকে মেসেজ করেছে, সত্যি করে বলো না, ভালোবাসার মানুষকে বিয়ে করলে সত্যি কি ভালো থাকা যায়? ওই যে ভালোবাসার মানুষটা যদি ভালো হয় তুমি অবশ্যই ভালো থাকতে পারবে, আর ভালোবাসার মানুষ যদি না ভালো হয় তুমি কখনোই থাকতে পারবে না। তুমি রাজপ্রাসাদে থাকলেও কিন্তু ভালো থাকতে পারবে না। কেন, সব থেকে বড় ভালোবাসার মানুষটা কতটা ভালো তার উপরে সব কিছুটাই ডিপেন্ড করে। পরিবার সারা জীবন থাকে না, পরিবার আজ আছে কাল নেই, কিন্তু তুমি কার সাথে সারা জীবনটা কাটাবে সেই মানুষটা কতটা ভালো সেটা তোমাকে সর্বপ্রথম দেখতে হবে। তো তার জন্যই ভাবলাম চলো আজকে একটা ভিডিও বানাই বা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না, তো কেমন কিভাবে বোঝাতে পারলাম আমি সেটাও জানি না। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে বলার। তবে আমার এই সব বিষয়ে কোনো রকম কথা বলতে ভালো লাগে না, আমি কোনো রকম মানে ইচ্ছা নেই আমার যে এরকম ধরনের টপিক নিয়ে ভিডিও বানাই বা তোমাদেরকে কোনো রকম কিছু সাজেশন দিই। কেন এইসব ভালোবাসার ওপর দিয়ে বিশ্বাস একদমই উঠে গেছে। সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বললাম, ভালোবাসার প্রতি বিশ্বাস একদমই আমার হারিয়ে গেছে। আমি বিশ্বাস করি না এসব ভালোবাসা। আমার জীবনটা যদি বলো, আমাকে নিয়েই তোমরা জিজ্ঞাসা করছো যে তুমি তো ভালোবেসে বিয়ে করেছো, কতটা ভালো আছে। আজকে থেকে 5 বছর আগে আমি যেই ভুলটা করেছি, আমার যেন মনে হয় সেই ভুলটা যদি আমি কাছে একবার শুধরাতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা শুধরে যেত। এই কারণেই যে আমি আমার পরিবারটা অন্তত ফিরে পেতাম। আজকে মায়ের কি হচ্ছে, আজকে বাবার কি হচ্ছে, আজকে বোনের কি হচ্ছে, আজকে ফ্যামিলির কি হচ্ছে, কাউকে দেখতে পাই না। মন খারাপ হলেও সেই একই জায়গায় আমাকে থাকতে হয়, ভালো লাগে না, এরকম মনে হয়। যে মানুষটা খারাপ আমি সেটা বলবো না যে মানুষটা খারাপ, কিন্তু কিছু কিছু সময় ওরও এমন ব্যবহার আমি পাই বা আমার কাছ থেকে ও এমন ব্যবহার পায়, সেক্ষেত্রে যেন মনে হয় যে দুজনাকে মানে বিয়ে না করলেই ভালো হতো। সব থেকে বড় ব্যাপার এটাই যে আমরা দুজনাকে বিয়ে করে কি সত্যি ভুল করলাম। তবে আমার বিয়েটা ও আমাকে চাইতো সবসময়, কিন্তু আমি প্রথমত ওকে চাইতামই না, যে একটা ধর্ম আলাদা, হে এটা ঠিক নয়, এটা করাটা উচিত হবে না। কিন্তু যেটুকুন আজকে আমার এখানে থাকা বা এখানে আসা 5 বছরে আমার জীবনটা এখান থেকে মানে ওইখান থেকে এখানে শুরু হওয়া সম্পূর্ণটাই কিন্তু আমার একটা মানে জীবনে বিশাল বড় দুর্ঘটনার মধ্যেই বলতে পারো। মানে আমার বিয়ে বাবলুকে করাটা একটা সম্পূর্ণই দুর্ঘটনা বলতে পারো। অ্যাক্সিডেন্টলি আমি ওকে বিয়ে করেছি। মেয়ের যে তুমি আমায় ভালোবাসো বিয়ে করবে এরকম একটা ব্যাপার, মানে আমার জীবনে এমনই একটা ঝড় এসেছিলো বলতে পারো। সেখান থেকে আমি মানে মুক্তি পেতে চেয়েছিলাম, যে আমি মুক্তি চাই, এই জীবন আমি চাই না, তুমি কি আমাকে তোমার জীবনে নিয়ে যাবে। এভাবেই কিন্তু আমাদের বিয়ে করাটা। অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি না, অনেক কিছু জিনিস শেয়ার করি। এরকম সোশ্যাল মিডিয়া মানেই যে তোমার পার্সোনাল কিছু তোমাকে শেয়ার করতে হবে এরকম কিচ্ছু নয়। আজ এই জায়গায় দাঁড়িয়ে সত্যি ফিল করি যে 5 বছর আগে এই ভুলটা না করলেই হয়তো ভালো হতো। যখন ও বলে না যে জীবনের কেমন জানি হয়ে গেল, সংসারের প্রতি একটা প্রেশার, যে সংসারের দায়িত্ব সব কিছুটাই তো ওর ওপরে একটা মানে সত্যি একটা 28-29 বছরের ছেলের ওপরে যদি প্রেশার পড়ে সব কিছুটাই, চারিদিক দিয়ে সমস্ত কিছুটা, তখন তার একবার হলেও মনে হবে যে এই জীবনে স্বপ্ন পূরণ করার সময় ছিল, কিন্তু এই জীবনে আমি সংসারের হাল ধরে ফেলেছি। আজ থেকে প্রায় 5 বছর আগেই ধরো না, 24-25 বছরের বয়সে 24 বছর এরম হবে, 24 বছর বয়সে ও সংসারের হাল ধরেছে। তাহলে ভাবো আজকে 28 বা 29 এরকম বয়স হতে চললো, 5 বছর ও নিজে সংসারের হাল নিজে ধরেছে। সেই থেকে ও চেষ্টা করে জীবনটাকে কিভাবে মানে তোমার সুখের আনা যায়, আমাকে কিভাবে ভালো রাখা যায়, আমি কতটা ভালো থাকবো, কতটা আমাকে নিয়ে সুখে থাকবে এরকম ভাবে। কিন্তু সময় এমন আসে সেক্ষেত্রে মানে একটু হলেও কষ্ট ওর লাগে যে আজকে এত তাড়াতাড়ি বিয়েটা না করলেই ভালো হতো। যে আমাকে বিয়ে করেছে বলে এরকম নয়, ওর এটাই মনে হয় যে এত তাড়াতাড়ি সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো। তবে আজকে যেটুকুন মানে সিদ্ধান্ত বা ওর কাছে আমি যদি এখানে থাকি সমস্তটাই আমার সিদ্ধান্তে ছিল যে তুমি আমাকে নিয়ে যাবে কি না, তুমি আমাকে বিয়ে করবে কি না এরকম।
তো এই ক্ষেত্রে বলে অনেকে আমাকে বলো না যে তুমি সুখে নেই, তোমাকে দেখে বোঝা যায়। কিছু কিছু সময় ওকে দেখে মায়া লাগে, ওকে দেখে কষ্ট হয় যে কাজ সত্যি আজকে ওর জীবনে যদি আমি এত তাড়াতাড়ি না আসতাম, এই ছেলেটা এত প্রেশারও নিতে পারতো না। যথেষ্ট চেষ্টা করে আমাকে ভালো রাখার, কতটা আমি ভালো থাকবো, কতটা আমি খারাপ আছি, সব কিছুটাই ও কিন্তু নোটিস করে। ওর মায়া লাগে আমাকে যখন দেখে যে আমি খুব কষ্টে আছি, কোনো রকম কিছু ভাবনা চিন্তা করছি, সেক্ষেত্রে ও কিন্তু নিজেকে দোষী ভাবে যে আজকে কোথায় থেকে আমাকে নিয়ে এসেছিল, আজকে কোথায় রেখেছিল। আমার জীবনে যত কষ্ট আসে ও কিন্তু ততটাই ভাবে। ও কিন্তু ভাবে না আমি এটা একদমই বলতে পারবো না। তবে দেখো, এইভাবেই জীবন আমাদেরকে চালাতে হবে। তবে তোমরা যদি ভাবো যে হ্যাঁ আমরা ভালোবাসি, কাউকে বিয়ে করতে চাই, তবে বিয়ে করার আগে সম্পূর্ণটাই তোমাদের নিজেদের ডিসিশানটা বারবার নিয়ে পাটা এগিয়ে নিয়ে যাওয়াটাই ঠিক আমার মনে হয়। বা একবার নয়, হাজারো বার ভাববে যে এই মানুষটার সাথে কিন্তু আমাকে সারাটা জীবন কাটাতে হবে, তাহলে সেইভাবেই আমাকে চলতে হবে, বা আমি পাটা সেইভাবেই কিন্তু বাড়াবো, বা আমি তার সাথে পালিয়ে যাব। পরিবারের কেউ রাজি নেই তার সাথে আমার সম্পর্ক থাকুক, বা আমি তাকে বিয়ে করি, আমার পরিবার চায় না, সেক্ষেত্রে কিন্তু অনেকবার ভাববে যে পরিবারের ক্লাবে বিয়ে করে যাওয়াটা কি ঠিক, সুখে থাকতে পারবো কি? কখনোই নয়। পরিবারকে কাঁদিয়ে কেউ কখনো সুখে সত্যিই থাকতে পারে না। এটা কিন্তু সত্যি বাস্তব কথা, আমার জীবনে ঘটা কথা। আমার জন্য হয়তো আমার মা, আমার পরিবার সবাই কেঁদেছে, এখনও হয়তো বা দেখতে গেলে আমার মা কষ্ট পায়, পরিবার কষ্ট পায়। সামনে সবাই গালাগালি অবশ্যই করে, কিন্তু ভিতর দিয়ে সবারই কষ্ট হয়, অবশ্যই হয়। তো সত্যি পরিবারকে কাঁদিয়ে কখনো কেউ সুখে থাকতে পারে না, এটা আমি ফিল করি অনেক সময়। যে হয়তো আমাদের জীবনে যখন যখন কষ্ট আসে, তখন এটাই মনে হয় যে আজকে হয়তো বা আমার পরিবারটাকে কাঁদিয়ে এসেছিলাম বলেই আজকে আমি সুখী হতে পারছি না। নাহলে বলো না, এত কিছু চেষ্টা করি, এত ভালো থাকার চেষ্টা করি, সেই কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে মানে সমস্যা থাকেই থাকে, এরকম একটা ব্যাপার। একটা অন্য সমাজ থেকে উঠে এসে একটা অন্য সমাজে নিজেকে কতটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি, তারপরেও কিন্তু সমাজের কাছে আমাকে খারাপ কথা শুনতে হয়, আমাকে গালাগালি খেতে হয়, বহুত কিছু। মানে একটা জীবন চলা খুব সহজ নয়। যারা ভাবে যে ভালোবেসে বিয়ে করব, বিয়ে করে নিলেই হয়তো আমাদের জীবনটা শুধরে যাবে, এটা কিন্তু একদমই নয়। এই ভাবনাটা তোমরা একদমই ভেবো না। বিয়ে করার আগের জীবনটা আর বিয়ে করার পরের জীবনটা সম্পূর্ণই আলাদা। বিয়ের আগের জীবনটা একদমই আলাদা। মা বাবার কাছে থাকবে যতটা তোমরা আজাদি বা একটা ভালো মানে একটা ভালো থাকতে পারবে, কিন্তু বিয়ের পরে ততটাই কিন্তু ভালো থাকা যায় না। নিজেকে সেই জায়গাটা তৈরি রাখতে হয়। যতই তুমি ভাবো যে আমি পরিবার ভালো রাখবো, আমি স্বামী ভালো রাখবো, আমি এই সমাজটাকে ভালোবেসে চলবো, কিন্তু কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তোমাকে কষ্ট পেতেই হবে। বিয়ের আগের জীবন বলো আর বিয়ের পরের জীবনই বলো, আমার মনে হয় বিয়ের পরের থেকে বিয়ের আগের জীবনটাই সবার বেস্ট। কিন্তু বাবা মার বাড়িতে তো সারা জীবন একটা মেয়ের ভাত থাকে না, পরের বাড়ি যেতেই হবে। সেই ক্ষেত্রে তোমরা যেই বারবার কথাগুলো আমাকে বলো যে বলো না, তোমাদের সম্পূর্ণটাই তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কাকে বিয়ে করবে, বা তোমাদের পরিবারের ওপরে নির্ভর করছে। তবে পরিবারকে কাঁদিয়ে, আমার মনে হয় পরিবারকে কাঁদিয়ে এমন কিছু কেউ আর করো না যাতে পরিবারের খুব কষ্ট হয়। হ্যাঁ, 1 বছর ভালো থাকবে, 6 মাস ভালো লাগবে, 2 বছর ভালো লাগবে, যখন দিনের পর দিন যাবে, যখনই কোনো কিছু সমস্যা আসতে থাকবে, তখন তোমাদের চোখটা খুলবে বা মনে হবে যে কাজ পরিবারকে না কাঁদিয়ে এই জায়গায় আসতাম। এটা কিন্তু একদম রিয়েল, মানে একদম সত্য কথা, মানে যেটা আমি ফিল করি, আমার বান্ধবীরা ফিল করে, মানে সবাই, যেটা সবার মুখে কথা। তবে আমি বললাম না, 100-র মধ্যে 90% মানুষের কাছেই শুনেছি যে বিয়ে করে ভুল করলাম, ভালোবেসে বিয়ে করে ভুল করলাম, ভালোবেসে না বিয়ে করলেই ভালো হতো। এটা আমি কিন্তু 90% মানুষের কাছেই শুনেছি যে না করলেই হয়তো ভালো হতো, বাবা মা দেখে দিয়ে বিয়ে করলে হয়তো সুখী হতাম। এটা বলেই মানুষ, কেন বলে সেটা আর তোমাদেরকে আমি বলবো কি, এবার তোমরা বা কি আমার এই কথাগুলোর মাঝেই বুঝে নাও যে কেন বলে মানুষ। কোনো কিছু কষ্ট হোক, দুঃখ হোক, সবেতেই মনে হয় যে যেন হোক ভালোবেসে বিয়ে করলে হলো। কিন্তু যে বাবা মা দেখে দিলে যে তোমার জীবনে কষ্ট আসবে না, এটা কিন্তু একদমই নয়, কিন্তু খুবই কম আসে। বাবা মার দেখা ছেলেকে বিয়ে করে জীবন চালালে সত্যি খুব কষ্টটা কম পাওয়া যায়। আর ভালোবেসে বিয়ে করলে না, সেই ভালোবাসার মানুষটা তোমাকে জানছে, তোমার আর একটা কমজোরি তার কাছে কিন্তু জমা থাকে, যে এটাতে তোমার প্রবলেম, ওটাই প্রবলেম, সেটাই প্রবলেম। তখন 6 মাস তোমার ওই ন্যাকড়াবোনা সে কিন্তু সহ্য করবে, নাটক সহ্য করবে, কিন্তু দিনের পর দিন কিন্তু নাটক তোমার সহ্য না করবে না, তুমি ওর নাটক সহ্য করবে। 6 মাস ভালো লাগবে, 1 বছর ভালো লাগবে, 2 বছর ভালো লাগবে, একটা বেবি হয়ে যাবে, সংসার বাড়তে থাকবে, চাপ বাড়তে থাকবে, প্রেশার বাড়তে থাকবে। তখন কি বলো তো, তখন যেন একটা নিজের প্রতি নিজের একটা ধিক্কার লেগে যাবে। এটাই হয়, মানে
হাকিকত কথা যেটা এটাই হয়। আমার সাথে অনেক কিছুই ঘটেছে, আমি অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি, তাও নিজেকে হাসি খুশি অনেক 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 ভালো রাখার চেষ্টা করি যে না আমাকে ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতেই হবে, খারাপ থাকলে আমার হবে না, চেষ্টা করতে হবে নিজেকে কতটা ভালো রাখা যায়। তবে যথেষ্ট চেষ্টা আমি বেশিরভাগটা নিজের রাখার চেষ্টা করি যে না আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকতে হবে। কারণ এই পৃথিবীতে কেউ কারোর জন্য চিরস্থায়ী নয়, না স্বামী, না বাবা মা, না আত্মীয় স্বজন, কেউই নয়। নিজের দায়িত্ব সবসময় নিজেকেই বেশি রাখা দরকার, চেষ্টা করতে হবে নিজে কতটা ভালো থাকবে। তো যাই হোক, বেশি কিছু হয়তো বলে ফেললাম, বা কতটা তোমরা বুঝতে পারলে কতটা বুঝতে পারলে না আমি জানি না। তবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আমি চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। এবার সম্পূর্ণটাই লাইফ পার্টনার বেছে নেওয়ার দায়িত্ব তোমাদের বা পরিবারের। তবে পরিবারকে নিয়ে বাছাটা সবথেকে বড়, পরিবারের ক্লাবে বাছাটা আমার মনে হয় যেন না। আমি আজকে 5 বছর এই জীবনটা চালাচ্ছি, তো 5 বছরে আমি আমার লাইফের পুরো একটা রিয়েল সত্য ঘটনা যেটা, সেটাই বললাম যে নিজের পছন্দে বিয়ে করে না পালিয়ে বাবা মাকে সাথে নিয়ে, বাবা মা আজকে মানবে না কালকে মানবে না, রিলেশানটা তোমরা একদিনের করছো না, 5 বছর 10 বছর ধরে রিলেশান করছো, আজকে মানছে না বাবা মা, কালকে বোঝাও, বাবা মার সন্তান যে বাবা মাকে বোঝাও, অবশ্যই বাবা মা বুঝবে, কিন্তু বাবা মার চোখে জল ফেলে যাওয়াটা আমার মনে হয় ঠিক না। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো বাবা মাকে কষ্ট দিয়ে কেউ পালিয়ে যেও না, কোনো দিনই সুখী হতে পারবে না, যেটা আমি পারি না। আমরা হাজার ভালো থাকার চেষ্টা করলেও আমরা কিন্তু সুখে থাকতে পারি না, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আমাদের জীবনে সমস্যা চলেই আসে। চলো বেশি কিছু আর বলে লাভ নেই, এটাই আমার বলার ছিল তোমাদেরকে। এই ছোট্ট মেসেজটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কিছু প্রবলেম হলে আবারও কমেন্ট করো। তবে বেশি কিছু আমি বলতে আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে পারলে আমি আরও অনেক কিছু বলতে পারতাম, তো আমি বেশি কিছু বললাম না। তবে তোমাদের জীবন তোমরা বেছে নাও। তো চলো বাই, টাটা। আশা করবো তোমরা সবাই তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো। যারা ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করেছো তাদের জন্য এই ভিডিওটা, বিশেষ করে তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদেরকে ফোন মেসেজ সব সময় তো করা আমার সম্ভব নয়, তাই আমি এই ভিডিওটা দিয়ে দিলাম। তোমরা এই ভিডিওটা থেকে তোমাদের উত্তর খুঁজে নিও যে তোমরা ভালোবেসে বিয়ে করবে নাকি বাবা মার দেখা ছেলেকে বিয়ে করবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় জানালাম। পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি আবার তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। বাই।